সালমান ফার্সি উনি তো একজন কৃষি বিজ্ঞানী ছিলেন এবং যুদ্ধমন্ত্রীও উনি ছিলেন রসুলুল্লাহর। তো ওয়ার পলিসি এক্সপার্ট উনি ছিলেন, এগ্রিকালচারাল এক্সপার্টও ছিলেন। তো উনি তো বুঝতে পেরেছেন যে এর কথার সুর তো খারাপ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাবি ক্বালা হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ক্বালা হাদাসানা আবু মুআবিয়া আনিল আমাশ আন ইব্রাহিম আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আন সালমান ক্বালা কিলা লাহু লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ ক্বালা আজাল লাকাদ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা বিগায়াতিন আও বাউলিন ওয়ান লা নাস্তানজিয়া বিল ইয়ামিন ওয়ান লা ইয়াস্তানজিয়া আহাদুনা বিআকাল্লা মিন সালাসাতি আহজার আও ইয়াস্তানজি বিরাজি'ইন আও আযম। সম্মানিত দর্শক মণ্ডলী, মহা গুরুত্বপূর্ণ সাধারণ প্র্যাকটিক্যাল জীবনে আমাদের জন্য আমলে আনতে হবে। প্র্যাকটিক্যাল জীবনে এই বিষয়গুলি আমাদের মনোযোগ দিয়ে শিখে নেওয়া দরকার। যখন আমরা ইস্তেনজা করি, এটা কাজায়ে হাজাত বা পেশাব আমরা যখন পরিত্যাগ করতে যাই, তখন আমাদের জন্য সেটা ইসলামী জিন্দিগিতে রসুলের শিক্ষায় মাকরুহ হবে, মাকরুহ অপছন্দনীয় কাবা ঘরের দিকে মুখ দিয়ে বসা বা পিঠ দিয়ে বসা, এটা মাকরুহ হবে আমাদের জন্য, ঘৃণ্য অপছন্দনীয় শরিয়াতে। ইন্দা কাজাইল হাজাত, কাজাই হাজাত করবার সময় আমরা বাংলাদেশের মানুষ যারা, আমরা হয় দক্ষিণ দিয়ে মুখ দিয়ে বসবো, না হয় উত্তর দিয়ে মুখ দিয়ে বসবো। পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ দিয়ে যদি বসি, তাহলে আমরা কাজাই হাজত করবার জন্য, তাহলে আমাদের পশ্চিম দিকে মুখ দিয়ে বসলেও সেদিকে এটা নিষিদ্ধ, আবার অন্যরা পূর্ব দিকে মুখ দিয়ে বসলে সেটাও নিষিদ্ধ। হযরত সালমান ফার্সি থেকে এই মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, তার শিক্ষক আবু মুআবিয়া, তার শিক্ষক আমাশ, তার শিক্ষক ইব্রাহিম নাকিঈ, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে ইয়াজিদ, তার শিক্ষক হযরত সালমান ফার্সি। তো দেখুন, সালমান ফার্সি একবার বললেন যে কিলা লাহু, এই ইহুদিদের মধ্য থেকে মদিনার কাফের বা কোনো ইহুদি, তারাও কাফের, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে বলেছিল এই কথাটা, কিলা লাহু, তার কাছে বলেছিল অভিযোগ আকারে যে তোমাদের নবী কীরকম একজন নবী, শুনলাম যে একেবারে বিশ্বের সব মানুষের জন্য নবী, কিন্তু শিক্ষা যেগুলি দেন সেগুলি তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে, এমনকি টয়লেট করার নিয়ম বিধান, এইগুলিও তো তোমাদের নবী শিক্ষা প্রদান করছেন শুনছি। তাইলে কীরকম শুনলাম, এত বড় ডাক আর আলোচনা করলেন এরকম, এই পেশাব আর মলত্যাগের বিষয়ে, টয়লেটের আইন। তো লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম, তো আপনাদের নবী তো দেখা যায় আপনাদের শিক্ষা দিচ্ছেন, কুল্লা শাই, সব কিছু অবশ্য উনি শিক্ষা দিয়ে থাকেন, হাত্তাল খেরাআ, এমনকি এইটা টয়লেটে যাওয়া, এই কীভাবে বসবে, কোন দিকে মুখ দিয়ে বসবে, কিভাবে কি করবে, এগুলিও তিনি শেখাতে শুরু করলেন। তো হযরতে সালমান ফার্সি উনি তো একজন কৃষি বিজ্ঞানী ছিলেন এবং যুদ্ধমন্ত্রীও উনি ছিলেন রসুলুল্লাহর। তো ওয়ার পলিসি এক্সপার্ট উনি ছিলেন, এগ্রিকালচারাল এক্সপার্টও ছিলেন। তো উনি তো বুঝতে পেরেছেন যে এর কথার সুর তো খারাপ। তখন বললেন, হ্যাঁ বলেন কি, তো রসুল তো আমাদের জন্য পিতার মতোই, তিনি পিতা যেমন সন্তানদেরকে সব কিছু শিখায়, এরকমভাবে আমাদেরকে রসুলুল্লাহ সব কিছু শেখাবেন না, সব কিছুতে শেখাবেন। রসুলুল্লাহ আমাদেরকে, মুসলমান যারা আমরা হচ্ছি, আমাদের নিষেধ করে দিয়েছেন আর নাস্তাকবিলাল কিবলাতা, পেশাব করবার সময়, পেশাব প্রস্রাব ত্যাগ করবার সময়, মল ত্যাগ করবার সময় আমরা যাতে আমাদের কাবা ঘরের দিকে মুখ দিয়ে কখনোই আমরা না বসি, বেগায়েতিন আও বাউলিন, গায়েত মানে আসলে ওই মলত্যাগ, আর বাউলিন মানে প্রস্রাব ত্যাগ। আর একটা জিনিস তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন, আমরা ওই ময়লামুক্ত হওয়ার সময় যেন ডাইন হাতটা আমরা কখনোই ওই ময়লামুক্ত হওয়ার কাজে আমরা ব্যবহার কেউ না করি, পুরুষ বা মহিলা। ইস্তেনজা ডাইন হাত ব্যবহার করে করা যাবে না, বলে ডাইন হাত ব্যবহার করে, ডাইন হাতের জন্য খাওয়া, কোরআন শরীফ ধরে পড়া, বইপত্র ধরে পড়া, কাউকে কিছু দেওয়া, কাউকে কিছু নেওয়া, এই ক্ষেত্রে ডাইন হাত। কিন্তু ইস্তেনজা ডাইন হাত ব্যবহার করে তো করা যাবে না, ডাইন হাত ব্যবহার করতে রসুল আমাদিগকে নিষেধ করেছেন।
আর আমাদের মধ্যে কেউই যখন এস্তেঞ্জা করবে তাইলে তাকে ওই নিজের শরীর থেকে ময়লাটা দূর করে ফেলবার জন্য পাথরের 3টা খণ্ডের কমে যাতে আমরা কেউ ব্যবহার না করি। 3টা পাথরের খণ্ড, মাটির খণ্ড, শুকনো কাপড়ের, পুরাতন কাপড়ের 3টা খণ্ডের দ্বারা 3বার যেন আমরা এই এস্তেঞ্জা মানে ময়লা মুক্ত হওয়ার জন্য ব্যবহার কমপক্ষে করি, এই বিষয়ে তিনি আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন। আর রসুল আমাদিগকে এও নির্দেশ দেন যাতে করে আমাদের মধ্যে কেউই ওই শরীরের ওই ময়লাটা দূর করবার জন্য এই পশুর হাড় এবং প্রাণীর যে শুকনো গোবর, যেটা শুকনা, এই যে ড্রাই কাউডাং যেটারে বলা হয়, এইটা যাতে আমরা ব্যবহার না করি। হাদিসের ব্যাখ্যায় বলা আছে যে আল্লাহর রাসূল একবার জিনরা যারা আসে তাদের জন্য এটা খাদ্য হিসাবে আল্লাহর কাছ থেকে অনুমোদন করাই নিয়েছিলেন। তো এই গোশত মানে হাড় যখন জিনেরা ধরে সঙ্গে সঙ্গে পূর্বে যেভাবে ছিল গোশতে পরিপূর্ণ হয়ে যায়। আর যখন এইভাবে শুকনা গোবরটা ওরা কেউ ধরে একটা খণ্ড, সঙ্গে সঙ্গে পূর্বে যে পাতা লতা বা কোনো ফল পাকড়া বা কোনো খাবার ছিল সেইটাই পরিণত হয়ে যায় এবং সেটা তারা খায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এইসব বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ কাউকে কিছু দেওয়ার সময় নেওয়ার সময় আমরা ডান হাত ব্যবহার করব। এই জন্যই তো আল্লাহ বাম হাতের তুলনায় ডান হাতের মধ্যে বেশি ক্ষমতা এবং শক্তি প্রদান করেছেন। আল্লাহ তাআলা এগুলি সব আমলে আনার তৌফিক দান করুন।